আন্তর্জাতিক ভয়েস কল পরিচালনাকারী ইন্টারন্যাশনাল গেটওয়ে ব্যবসার আড়ালে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় ১,০০০ কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে দুদক। এই ঘটনায় অ্যাপল গ্লোবাল টেল ও ভিশন টেলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আসামি করে চার্জশিটে দাখিল করতে যাচ্ছে সংস্থাটি। এদিকে দুদকের আবেদনের প্রেক্ষিতে বরখাস্ত ডিআইজি মোল্লা নজরুল এবং সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির স্থাবর অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। জেমসন মাহবুবের প্রতিবেদন। ২০১২ থেকে ১৪ সাল পর্যন্ত বিদেশে কল আদান প্রদানে ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটরের কার্যক্রম পরিচালনা করেছে অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন ও ভিশন টেল লিমিটেড। ইন্টারন্যাশনাল গেটওয়ে ব্যবসার আড়ালে দুই প্রতিষ্ঠান রাষ্ট্রের প্রায় ১,০০০ কোটি টাকা বৈদেশিক মুদ্রা দেশে না এনে আত্মসাৎ করেছে বলে প্রমাণ পেয়েছে দুদক। তদন্ত শেষে অ্যাপল গ্লোবাল টেল ও ভিশন টেলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আসামি করে চার্জশিট দিয়েছে দুদক। চার্জশিটের তথ্য বলছে, দুটি প্রতিষ্ঠানের মধ্যে অ্যাপল গ্লোবাল পাচার করেছে প্রায় ৪৬৩ কোটি টাকা এবং ভিশন টেল পাচার করেছে প্রায় ৪০৫ কোটি টাকা। অ্যাপল নেটওয়ার্ক লিমিটেড এবং ভিশন টেল লিমিটেড যেই বৈদেশিক কলগুলো বাংলাদেশে আসে, সেই বৈদেশিক কল বাবদ যেই রাজস্ব বাংলাদেশে আনয়ন করার কথা বিদেশ থেকে, এই কলের বিপরীতে কিন্তু সেই রেমিটেন্স বাংলাদেশে এখন পর্যন্ত আনা হয়নি। এই অপরাধে তাদের এই দুটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে তদন্তকালে অপরাধ প্রমাণিত হয়েছে। সেই জন্যই এই দুটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যানদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে দুদকের আবেদনে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বনানীতে ৩,১১৫ স্কয়ার ফিটের ফ্ল্যাট জব্দ ও ৫টি ব্যাংক হিসেব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। তার অবরুদ্ধ করা ব্যাংক অ্যাকাউন্টে আছে ২,৩২,০০,০০০ টাকা। আমাদের তদন্ত দল তারা এই সংক্রান্ত তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছেন। দুদকের আবেদনে জব্দ করা হয়েছে পুলিশের সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলামের প্রায় ২ কোটি টাকার স্থাবর সম্পদ। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।